বন্ধুরা, ইতিমধ্যে আমরা সহজোদিত স্পন্দনের গতিশক্তি সম্পর্কে জেনে ফেলেছি। তো আমাদের এই উন্নতি দেখে একজন গবেষক বলছেন, আচ্ছা ঠিক আছে, গতিশক্তি সম্পর্কে তো জেনেছো, বলো তো একটা সহজোদিত স্পন্দনের ক্ষেত্রে কোনো স্থিতিশক্তি থাকতে পারে কিনা। তো উনি বললেন যে দেখো, তোমাদের সাহায্যের জন্য আমি একটা ঘটনা বলছি। ধরো এই হচ্ছে একটা স্প্রিং, তাকে তুমি এফ বল প্রয়োগ করে এখান থেকে এক্স দূরত্বে এই জায়গায় নিয়ে আসলে, তাহলে দেখো যেহেতু তুমি বল প্রয়োগ করেছো অবশ্যই এখানে কাজ হয়েছে। কাজ হওয়ার দরুন কি এখানে তার শক্তিটা জমা রয়েছে, অর্থাৎ স্থিতিশক্তি রয়েছে। এখন এটা কীভাবে গাণিতিকভাবে প্রকাশ করা যায় সেটা তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন। তো চলো আমরা সেই জিনিসটা একটু বের করার চেষ্টা করি। তো দেখো এখানে যেহেতু এফ বল প্রয়োগ করা হয়েছে, ঠিক উল্টো দিকে কি কাজ করছে, প্রত্যয়নী বল স্প্রিংয়ের, যেটা দিয়ে আর কি স্প্রিংটা আবার তার আগের জায়গায় ফিরে দিতে চাচ্ছে। তাহলে আমরা লিখতেই পারি যে এফ ইকুয়ালস টু মাইনাস এফ আর, এটা নিউটনের থার্ড ল হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর এফ আর সমান কি জানি, এফ আর হচ্ছে আমাদের মাইনাস কে এক্স, অর্থাৎ এক্স সরণের জন্য স্প্রিং ধ্রুবক, এক্স করণের জন্য, আর হচ্ছে এটা স্প্রিং ধ্রুবক, তার গুণফলটাই হচ্ছে তার প্রযুক্ত বল। তো সেই হিসাবে আমরা এফ আর এর জায়গায় মাইনাস কে এক্স বসায় দিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের প্রযুক্ত বল কে এক্স। তো এখন দেখো এই কে এক্স বলটা তো আর সব জায়গায় ধ্রুব বেগে আগায়নি, অর্থাৎ আমরা এটাকে ধ্রুব বল ধরতে পারি না যে আমরা এটাকে এখানে এফ বল দিয়েছি, ঠিক এই পয়েন্টে এফ বল ছিল, এই পয়েন্টে এফ বল ছিল, এটা আমরা বলতে পারি না। কারণ আমরা কিছুতেই একদম সম বেগে বা সম অবস্থায় নিয়ে যেতে পারি না, অবশ্যই বেগের কি পরিবর্তন হয়, বলেরও পরিবর্তন হতে পারে। তো সেই ধারণা থেকে আমরা ধরে নিই যে একদম ক্ষুদ্র একটি সরণ, ধরো এই যে আমরা একটু লাল কালিতে একটু দেখাই, ধরো এই দুটো বিন্দু অর্থাৎ এই ডিএক্স জায়গার মধ্যে আমরা এফ বল প্রয়োগ করতে পেরেছি, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে বলটা এফই ছিল। তাহলে চিন্তা করো তো এখানে কাজ কতটুকু হবে, এইটুকু সরণের জন্য আমরা ধরতে পারি খুব অল্প পরিমাণ কাজ, যেহেতু ডিএক্স খুব অল্প, তাহলে লিখতে পারি এফ ইন্টু ডিএক্স। তাহলে পুরো এইখান থেকে এইখানে, অর্থাৎ এটা হচ্ছে তার সাম্যাবস্থা 0 থেকে এক্স দূরত্বে নিতে কতটুকু কাজ হয়েছে খুব সহজেই করে ফেলা যায় যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করব কোত্থেকে, মোট কাজটা হিসাব করব 0 থেকে এক্স পর্যন্ত। তাহলে আমরা কাজের মানটা হিসাব করি, সমস্ত ডিডাব্লিউ যোগ করলে কি হবে, অবশ্যই মোট কাজ ডাব্লিউ হয়ে যাবে। আবার এখন দেখো এফ এর মানটা আমরা একটু বসিয়ে দিতে পারি, এফ এর মানটা কত, কে এক্স, তাহলে কে এক্সটা বসিয়ে দিলাম, আর লিমিট থাকছে এক্স 0। দেখো কে তো স্প্রিং ধ্রুবক, এটা তো আর এক্স এর ফাংশন না, তাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে থাকলো কি এক্স ডিএক্স, আর লিমিটটা থাকলো। এখন আমরা বাকিটুকু এইভাবে করে ফেলতে পারি। দেখো এক্স ডিএক্স এর সূত্র কি, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে এখানে আমরা লিমিটটাও বসাতে পারি, লিমিট আপার লিমিট হবে এক্স, নিচে থাকবে 0। তাহলে আমাদের মোট কাজটা হবে কত, কে ইন্টু এক্স স্কোয়ার 2 মাইনাস 0/2, এই ফর্মুলাটা, কারণ লিমিট আমরা বসিয়ে দিয়েছি। তাহলে শেষ পর্যন্ত আমাদের ফলাফলটা দাঁড়ালো হাফ কে এক্স স্কোয়ার। এইটা হচ্ছে তার স্থিতিশক্তি, অর্থাৎ যে কোনো অবস্থান এক্স, যে কোনো স্মরণে তার স্থিতিশক্তি হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার। তো এখন তোমাদেরকে আমি আবার আগের মতো দুটো সিচুয়েশন দিই। ধরা যাক বস্তুটা যখন শূন্য অবস্থানে আছে, সাম্যাবস্থায় রয়েছে, এবং বস্তুটা যখন বিস্তারে রয়েছে, সর্বোচ্চ স্মরণে রয়েছে, তখন স্থিতিশক্তিগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে বের করে ফেলো এবং উত্তরটা পরে মিলিয়ে নাও। দেখো যখন এক্স সমান 0 ছিল তখন তার স্থিতিশক্তি ছিল 0, অর্থাৎ সাম্যাবস্থায় স্থিতিশক্তি হয় 0। আর যখন এক্স সমান এ ছিল তখন স্থিতিশক্তি হয় সর্বোচ্চ, যাকে আমরা বলতে পারি হাফ কে স্কোয়ার। তো এইভাবে এই সূত্রটি ব্যবহার করে আমরা সহজোদিত স্পন্দনের স্থিতিশক্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারি।